আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি সকাল থেকে কি রান্না করলাম। রান্না করছি কিন্তু খাওয়া হয়নি এখন পর্যন্ত। কি এমন রান্না করলাম আপনারা হয়তো বলবেন কি এমন রান্না করলাম যে খাওয়া হয়নি, এখন পর্যন্ত খাইনি। তো এটা হচ্ছে মুরগির গোস্ত ভোনা, এটা করছি। তার সাথে এই যে এটা করছি আলু, কাঁঠালের বিচি আর ভেন্ডি সুন্দর করে কেটে ভুনা করছি। আপনারা এটা একবার এভাবে করে দেখবেন, কাঁঠালের বিচি আলু আর ভেন্ডি সুন্দরভাবে প্রসেসিং করে ভাজি করে দেখবেন, খুব মজা লাগে। আর তার সাথে এটা করছি সজনা পাতা আর চালটা ভিজে রেখে আদা ভাঙা করছি, বেশি ডলিনি, একটু দানা দানা ছিল, সেটা দিয়ে সজনা পাতা দিয়ে সুন্দরভাবে এটা একটা বড়া বানাইছি, খুব মজাদার এই বড়াটা। আর এইটা করছি গতকাল মাছ কিনছিলাম, আর এখন বর্ষা মাছ, প্রতিটা মাছের পেটে ডিম, যার জন্য আমি কালকে কিছু মাছ কিনছিলাম, মাছের পেটে ডিম ছিল। আর মাছের ডিমটা এমনি রান্না করলে ভালো লাগে না, যার জন্য আজকে আমি এই মাছের ডিমের বড়া বানাইছি আলু দিয়ে। আর কি করছি, যে মাছের ডিমের সাথে কিভাবে আমি কি দিয়েছি উপকরণগুলো, সেই ভিডিওটা করা আছে, আপনাদের কাছে আমি আপলোড করব। সেটা একদিন পরে কিবা যখনই হোক আমি আপলোড করব, আপনাদের বিস্তারিত বলবো এই বড়া সম্পর্কে কি এই বড়াতে আমার দেওয়া আছে, মাছের বড়া। আর তার সাথে করছি আমি হচ্ছে তেলাপিয়া মাছের ভুনা, একটু রস আছে নিচে। আর এই তেলাপিয়া মাছের ভুনাটা করতে হয়তো আপনারা ভাববেন তেলাপিয়া মাছের ভুনারে বাবা, একটা তেলাপিয়া 1 কেজি আমি কেজি, সেই তেলাপিয়া মাছের ভুনা করছি। মজাদার এই তেলাপিয়া মাছের ভুনা হয়, বড়োটা, ছোটোগুলো আমি কিনে নিই, সেগুলো বন্ধ করে খেতে পারি না, খুব মজা হয় এইভাবে ভুনা করলে। আর পেঁয়াজটা আমি একদম মিহি করে আবলা ফেলে দিইনি, একটু পেঁয়াজটা গোটা গোটা আছে, ঠিক সেইভাবে আমি ভুনা করছি, পেঁয়াজটা গোটা গোটা থাকলে ভালো লাগে। আর এটা করছি লইটা শুটকি ভুনা, এই যে লইটা শুটকি ভুনা করছি, 1 গোটা রসুন ছেলে দিয়েছি। এই লইটা শুটকিটা কীভাবে ভুনা করছি এটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এইটারই ভিডিও করা আছে। তো এটা কীভাবে ভুনা করছি, খুব মজাদার একটা শুটকি ভুনা, মজাদার একটা রেসিপি। তো এটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা, তো এটাও করা আছে। তো এই পর্যন্ত আজকে আমার ভিডিও। আজকে এতটা মানে আমি নার্ভাস হয়েছি, খুব নার্ভাস হয়েছি এই কয়েকটা জিনিস রান্না করতে গিয়ে। তো তেমন কিছু রান্না না, গরু গোশ না, পোলাও না, কোনো কিছু না। তো এইটুকু করতে গিয়ে আমি খুব নার্ভাস হয়েছি, কারণ আমি অসুস্থ, অতটা শরীর ভালো নেই। তো এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার